যে সিলেট হারি গেছে, তুমি কোন সাহসে বাসা তাইলা? আজকে আমার বই আমার বাসা থেকে তারাই দেওনে এবং বাইরে আমি খেলাটা দেখছি। আমার বিয়ের ভবিষ্যৎটা অনিশ্চিত। পৃথিবীতে অনেক অদ্ভুত আজব ঘটনা ঘটে প্রতিনিয়ত। কখনো কি শুনেছেন যে আসলে খেলার জন্য কারো বিয়ে আটকে থাকতে কিংবা পেছাতে? গল্পটা একটু খোলসা করে বলি। দুই দিন আগে আমরা শামসুল আলমের সঙ্গে কথা বলেছিলাম যে তিনি এসেছিলেন শেরওয়ানি পাগড়ি পরে খেলা দেখতে। খেলা শেষে তিনি আমাদেরকে বলেছিলেন যে সিলেট যদি না যেতে তার হবু বউ তাকে বলেছেন যে বিয়ের ডেটটা পেছানো হবে, বিয়ে করবেন না। তো আসলে বিয়ে হয়েছে কি না সেই আপডেট জানানোর জন্য আবার শামসুল আলমকে আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনার বিয়ের আপডেটটা কি? দেখেন ভাই, কষ্টের কথা কিতা কইতাম। যখন গত ম্যাচ আমি খেলার দেখাতে আইছি, আমার স্ত্রী আমাকে বলে দিছে যে যদি ম্যাচ সিলেটে না জিতে তাইলে বিয়ের ডেট তুমি করলাম আইসো, পরে আমি করলাম আইম, ঠিক আছে? আমি মানছি, আমি চ্যালেঞ্জটা নিয়ে আইসি সিলেটের খেলা দেখা। আর পরে তো সিলেট হারিয়ে গেছে, আমি খুবই হতাশ। তারপরে যাই হোক ইন্টারভিউ দিলাম, কষ্টর আপনার মাধ্যমে আমার যে কষ্টটা আমি শেয়ার করছি। করার পরে গেলাম বাসাত, যাওয়ার পরে তাই আমার হইল যে সিলেট জিতছে, হারিয়ে গেছে, তুমি কোন সাহসে বাসা তাইলা? হ্যাঁ, তুমি কোন সাহসে বাসা তাইলা? তোমার তো এই এত সাহস কীভাবে হয়? আমি বলছি তুমি যদি সিলেট না জিতে তুমি বাসা তাইতে পারতা না। তখন আমারে মনে হইলো আমার এক শালা আছে, শালায়ও আমারে মনে হইলো গাড় ধাক্কা দিয়ে বার করে দিছে একরকম। তাই আমি কষ্টে দুঃখে আমি আজকে স্টেডিয়ামের আশেপাশে, আমার কাছে কোনো একটা টেকাও নাই। এরপরে আমার জামা কাপড় সপ্তাহ রাখিয়ে দিছে, এটা আমি আওলাদ করে আনছি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে, ঠিক আছে? আসার পরে যে বাগানে বইছি, আমার বড় ভাই একজন আছে ফাইসে পরিচিত, আমার বড় ভাই আছে একজন পরিচিত, তাইনে ফাইয়া আমারে চা নাস্তা করাইছে, আমার কিছু টাকা পয়সা দিছে। তারপরে আমি মনে হলো গাড়ি দাম ভরা না গেছি, ঘুরে টুরে আইছি। কারণ বিকালবেলা আইছি, টিকিট কাটতাম, টিকিটের দাম বেশি। এখন আমার পকেটে আছে 50 টাকা, টিকিট সর্বনিম্ন 150 টাকা, আমি কাটতে পারছি না। তো আমি বাইরে থেকে আমার মোবাইলে কিছু চার্জ আছে, তারপরে আমি দেখলাম এই খেলাটা দেখলাম, বরিশালের খেলা দেখছি, খুব ভালো লাগছে। প্রথম ইনিংসটা দেখিয়া ভাবছি যে বরিশালে জিতবে। আর বরিশালটা আমি এমনি সাপোর্ট করি, কিন্তু আমরা তো এগেনস্ট টিম, প্রায় কিছু আমি হ্যাটার্সও বরিশালের। তারপরেও আমি বরিশালে সাপোর্ট করছি। আজকে আমরা হারলে আরছি সমস্যা না, কিন্তু বরিশালটা আমার ভালো লাগে। তারপরে দেখি যে ওই যে নুরুল হাসান সোহান ভাই যে কামটা করছে, আমার মনে হয়েছে যে আমি ভিতরে এখানে গেলাম না। আজকে গরিব বলে, আজকে আমার বই আমার বাসা থেকে তারাই দেওনে, আজকে আমার টাকা পয়সা নাই বলে আমি বাইরেই টাকা লাগছে এবং বাইরে আমি খেলাটা দেখছি। তারপরেও আমি নিজের মনে বুঝাইছি যে নুরুল হাসান ভাইয়ের মতো এমন একটা প্লেয়ার যে বাংলাদেশও ক্রিকেট টিমও আছে, যে এবারে বিপিএল দেখলাম নাকি আমি আইপিএল দেখলাম, আমি হতাশ, মানে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। সো আমি স্পেশালি আমি রংপুর টাইগার্স টিমকে আমি ধন্যবাদ জানাই এরকম একটা খেলা উপহার দেওয়ার জন্য। আর আমি আশা করি নুরুল হাসান সোহান ভাইরে জাতীয় দল আগামীতে আমরা দেখতে চাই, বুঝছেন ভাই? আচ্ছা, এখন তাহলে আপনার বিয়ের ভবিষ্যৎ কি? ও সরি, আমি তো অন্য লাইনে গেছি কি। আমার বিয়ের ভবিষ্যৎটা অনিশ্চিত। অনিশ্চিত কেনে কইতেছি আমি আপনারা বুঝাই কইরাম। অনিশ্চিত এই কারণেই, যদি সিলেট আমার আবার কাম ব্যাক করতে পারে তখন আমার বিয়েটা নিশ্চিত। আমার বউ বলে দিছে যে তুই যদি সিলেট জিতে তাইলে তোমার সাথে আমি ঘরের সবার সাথে আমি মাইতিয়া আমি আবার রিলেশনশিপটা ঠিক রাখবো। আর বুঝি না তো, মেয়েদের সাথে পাঙ্গা আর জমের সাথে পাঙ্গা সেম, বুঝছেন? মেয়েরা যদি মনে করলেও যে 100টা ভুলও করে তারা কইব সঠিক, যদি মনে করলেও যারা হারে তারপরেও তারা জিত, যে স্যার ঘুরি ফিরি তারার জিত থাকতেইব। কিন্তু আমি বাজিটা ধরছিলাম না, বাজিটা ধরছিল আমার বউয়ে, ঠিক আছে? কিন্তু সাফাই দিছে আমার উপরে। লাস্টে আমি যে একটু কনফিডেন্স লিয়ে কইলিছি, কারণ আমি সান্ত্বনা দেওয়ার লাগে কইছিলাম। আমি জানি ভাই সিলেটে জিতা মানে ওই যে কি কয়, এই কি একটা জয় করা হয় না, এভারেস্ট জয় করা। সিলেট জিতা মানে এভারেস্ট জয় করা, সেম কথা। বর্তমান যে টিম আর কি, এই যে এই আলামিন, এরপরে আরিফুল হক, এদেরকে দিয়ে সিলেটের টিম জিতা মানে এভারেস্ট জয় করা, সেম কথা আমারটাই লাগে। তার বাদেও আমি দেখি আগামীকালকে খেলা দেখার আইমু। আবার পরে যদি আমার আগামীকালকে আমার সিলেটের টিমে জিততে পারে, আমার আকুল আবেদন থাকবো বিসিবির কাছে আমার সিলেট টিমটা যেন যে কোনো মূল্যে কালকে জিতে, তাইলে আমার ভবিষ্যৎটা ভালো হইব। আর না হয়তো আমি দিশেহারা পাগলের মতো হয়ে যাব। আর কি আর বলবো আপনাদেরকে। আজকে কোথায় থাকবেন? এই তো দেখি, আজকে তো খেলা আছে, আজকে রাত আমি স্ক্রলিং করে দেখবো মোবাইলের মধ্যে। আমি তো আর এই টিভিতে খেলা সরাসরি দেখতে পারতাম না, টাকা পয়সা নাই। আজকে আমি মোবাইলেও দেখবো, খেলা দেখতে দেখতে হয়তো আমি ওই যে বাগান আছে, চা বাগান, এখানেও অনেক চা বাগানিরা থাকে, তার লগে হয়তো আমি খাস কাম করে তারা কিছু কামও সাথ দিলাম। সাথ দেওয়ার পরে তার লগে আমি থাকি গেলাম, এটা কনভিন্স করে আর কি তারা। তাহলে কালকে কীভাবে খেলা দেখবেন? কালকে এটা ম্যানেজ হয়ে যাবো ইনশাল্লাহ। কত মানুষ হইব ভাই, সিলেটি মানুষের মন বড়।
যে কেউ আমার দেখিয়া 500-1000 এটা দিতে কোনো বিষয় না, বুঝছো নি? যে কেউ আমার আরে ভাই খেলা তাই, কারণ তোর ভবিষ্যৎ, আমরা সিলেটের মানুষের মায়া বেশি, বুঝছো? কারণ সিলেটের মানুষ দেখবো যে আমার ভবিষ্যৎটা নষ্ট দিতেছে, তাই আমারে ঠেকা দিয়ে হইলো ফ্রিতে হইলো আমার খেলাটা দেখাইবো। সিলেট টিমকে কি বলতে চান যে আসলে আপনার তো বিয়েটা আটকে আছে, সিলেট টিমের যারা ম্যানেজমেন্ট আছে কিংবা ক্রিকেটারদের প্রতি আপনার কি আবেদন? আমি সিলেট টিম রে এটাই হইতে চাই, আমার অনুরোধ আরিফুল হক ভাইয়ের প্রতি, তাই তো আমাদের ওই যে অধিনায়ক, তাইনে যদি একটু মাইন্ড সেট আপটা সুন্দর করিয়া, এরপরে এই যে এই টাইম কম্বিনেশনটা, এরপরে যে প্লেয়ারের যে ভালো ক্যাপ্টেন্সি, এই যে প্লেয়ারের যে ফিল্ডিং সাজানোটা এগুলা, আর কোন টাইমে কারে বোলিং দেওয়া লাগবো, কোন টাইমে ব্যাটিং পাঠাইন লাগবো, এটা যেন একটু বালা করিয়া, বা ওই যে তামিম ভাইয়ের কাছে শিখিয়া আবার মাঠও নামে। সিনিয়র বাইরে আছে, আর তাই তো অবশ্যই 5-6 বছর আসিল না মাঠও, তারপরেও হুট করে তানরে দেলাইছে ক্যাপ্টেন বানাইয়া। এটা তো একটা আমি বুঝলাম না, হয়তো এটা কীভাবে দিছে তাইনি জানে। কিন্তু আমার আরিফুল হক ভাইয়ের প্রতি এটাই থাকবো আশা, যে তাইনে যেন যে কোনো মূল্যে কালকে টিমটারে জিতায় আর আমার এই বিয়াটা নিশ্চিত করে দেয়, বুঝছেন ভাই? দর্শক, আমরাও সেই প্রত্যাশা করি আসলে সিলেট যেন আগামীকালকের ম্যাচটা জেতে এবং এই শামসুল হকের বিয়েটা যেন কনফার্ম হয়। সাইনার মান, বিডি কুইক টাইম, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।